এই কাঁঠালগুলো যখন ছোট ছিল তখন একবার আসছিলাম, অনেক দিন আগের কথা। আবার এখন আসলাম, আসার পর এত বড় বড় কাঁঠাল দেখব কখনো কল্পনা করিনি। পুরো ভিডিওটা দেখেন, অনেক সুন্দর কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই দৃশ্যটা দিঘিরপাড় দাখিল মাদ্রাসার মাঠের দৃশ্য, মানে ভিতরের অংশের দৃশ্য। চারপাশে দেওয়াল করা, এই কারণে মাঠের ভিতরে মাদ্রাসা বন্ধের সময়টার পরে আর কেউ আসতে পারে না। যখন মাদ্রাসা খোলা থাকে ওই সময়টার ভিতরেই, মানে হচ্ছে যখন পড়াশোনার টাইমটা আর কি, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, এই সময়টাই সবাই সচরাচর থাকে, ছাত্রছাত্রীরা, শিক্ষকরা থাকে। পরবর্তীতে সাধারণ মানুষ এখানে খুব বেশি প্রয়োজন না হলে আসতে পারে না। যাই হোক, আপনারা দেখেন পুরো ভিডিওটা, কত সুন্দরভাবে কাঁঠালগুলো ঝুলে আছে, আর কত বেশি কাঁঠাল মাশাআল্লাহ। প্রতিটা গাছের ভিতরে থোকায় থোকায় কাঁঠাল। কখনো কল্পনা করিনি আজকে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো। ওই দূরে পর্যন্ত কাঁঠাল। আমি একটু দূরে যাই, দেখেন তো এই গাছগুলোতে খেয়াল করেন। সামনের গাছটা তো আরও বেশি কাঁঠাল। পবিত্র কোরআনে সূরা রহমানে একটা আয়াত আছে, সেটা বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আসলেই তো আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব। এত বেশি কাঁঠাল আসছে, আর এই কাঁঠালগুলা এত যত্নে আর নিরাপদে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে এই মাদ্রাসার দায়িত্বরত মোহাম্মদ জামান খান আর নাইট গার্ড আনিসুর রহমান মিয়া, এই দুইজন এগুলাকে খুব যত্ন করে। এদের দায়িত্বশীল যত্নের কারণেই এই কাঁঠালগুলা এতটুকু হয়েছে। যথাসময়ে গাছের ডালগুলো তারা কেটে দিছে, আবার সারাক্ষণ এগুলোকে পর্যবেক্ষণ করে, রক্ষণাবেক্ষণ করে। এই সব কিছুর জন্য কিন্তু আজকে এই কাঁঠালগুলো এত সুন্দর হয়েছে। যারা এই মাদ্রাসায় পড়াশোনা করছেন তারা আজকে ভিডিওটা দেখে খুব আনন্দ পাবেন, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, কারণ আপনার মাদ্রাসার সৌন্দর্য আমি তুলে ধরলাম।